আজকের বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন্স। তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো, অধীরের ভিডিও শেয়ার করে তৃণমূল। টাকা তোলার খবর দলের কাছে আগেই ছিল। নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল। হঠাৎ করে ভোটের হার বেড়ে গেল 19 লক্ষ, ইভিএম মিসিং, বিস্ফোরক মমতা। সকালে বিজেপির, বিকেলে সিপিএম এর পা ধরেন অধীরকে তোপ মমতার। একই জায়গায় ঘোরানো হচ্ছে খালি। অভিযোগ দিলীপের, প্রচারে গিয়ে চটলেন বিজেপি কর্মীদের ওপর। বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশ, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। বুথে বুথে এবার এআই প্রযুক্তির নজরদারি, রিগিং রুখতে উদ্যোগ কমিশনের। ক্ষুব্ধ মহিলারাই বসিরহাট বিক্ষোভের মুখে বিজেপির প্রার্থী রেখা। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে একটি সভায় মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। অধীরের এই বক্তব্যের একটি ভিডিও এক্স স্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। আর এই ভিডিও প্রকাশ্যে আসতে বিপাকে পড়ে গিয়েছে কংগ্রেস। এই প্রসঙ্গে অধীরের কোনো বক্তব্য জানা না গেলেও যদিও কংগ্রেসের দাবি ভিডিওটি বিকৃত করা হয়েছে। অধীরের বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানোতর। বিজেপি, বাম, কংগ্রেসের আঁতা দীর্ঘদিনের অভিযোগ তৃণমূলের। অভিযোগ বারবার সুর চড়িয়েছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে একটি সভায় অধীরের এহেন মন্তব্য, সেই দাবিতে যেন শিলমোহর পড়ে গেল। রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল দাবি করেন, রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ও তার নাম করে টাকা তোলা হচ্ছে। সে খবর দলের কাছে আগে থেকেই ছিল। এমনকি 2021 বিধানসভা নির্বাচনের আগেও চাকরি বিক্রির কথা জানত দল। কুণালকে বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বললেন, রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে, নিয়োগ দুর্নীতি হচ্ছে। আর সে খবর দলের শীর্ষ নেতৃত্বদের কাছে আগে থেকেই ছিল। সে কারণে 2021 সালে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হয়নি। জানিয়ে পার্থ ক্ষোভও প্রকাশ করেছিলেন। কুণাল এদিন ফাঁস করেন, পার্থ একা নন, আরো একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। তারা এখন বহাল তবিয়তে দলেই রয়েছে। দেশে প্রথম 2 দফায় ভোটের হার হঠাৎ বৃদ্ধি। রাতারাতি 6% ভোট বেড়েছে দ্বিতীয় দফায়। আর জানিয়ে এবার সরব রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, হঠাৎ করে ভোটের হার বেড়ে গেল কিভাবে? ইভিএম কারা তৈরি করে? চিপ কারা তৈরি করে? মমতা সাফ বলছেন, যেখানে যেখানে বিজেপির ভোট কম সেখানেই সব জায়গায় ভোট বাড়িয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে প্রথম 2 পর্বের ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে প্রথম দফায় 66.1% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। কিভাবে আচমকা ভোট গ্রহণের হার বেড়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কেনই বা প্রথম দফার ভোটের 11 দিন বাদে আর দ্বিতীয় দফার 4 দিন বাদে কত মানুষ ভোট দিয়েছে তা প্রকাশ করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। বিজেপির জন্য ভোট প্রার্থনা করে বিতর্কে অধীর রঞ্জন চৌধুরী। বিতর্কিত এই ভিডিও ইতিমধ্যে এক্স স্যান্ডেলে পোস্ট করে সমালোচনায় সরব তৃণমূল। বড়ুয়া নির্বাচনী প্রচার মঞ্চ থেকেও বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে নিশানা করেন মমতা। নাম না করে তার খোঁজা সকালে বিজেপির, বিকেলে সিপিএম এর পা ধরেন। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে বুধবার বড়ুয়ার ডাকবাংলো কিষাণ মান্ডির মাঠে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকে তার নিশানায় ছিল অধীর। নাম না করে বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে বলেন, ওর নাম বলতে আমার ভালো লাগে না, ইন্ডিয়ার বড় গদ্দার। সকালে বিজেপির পা ধরে, বিকেলে সিপিএম এর, সন্ধ্যায় নিজের পা ধরে। লোকসভায় উনি বিরোধী দলের নেতা। নেতা তো মানুষের ছাতা, উনি ছাতা হয়ে কোন কাজ করছেন? এইভাবেই অধীরকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে প্রচারে গিয়ে মৃজা ছাড়ালেন দিলীপ ঘোষ। বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপের রোষের মুখে এক দলের একাংশ। দিলীপের দাবি তাকে এক জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে এমনিতেই সময় কম, তার মধ্যে কে এমন কর্মসূচি ঠিক করছে প্রশ্ন তুললেন। তীব্র গরমে মাথা ঠিক রাখতে না পারলে দলীয় কর্মীদের গরু চালানোর পরামর্শ দেন। বুধবার দুর্গাপুরের সাগরডাঙ্গা এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ। আর সেখানেই কর্মসূচি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দিলীপ বলেন, একই জায়গায় ঘোরানো হচ্ছে, হাতে সময় কম, কে ঠিক করছে কর্মসূচি? খোঁজ নিয়ে দেখব। দিলীপ জানান, গতকাল আদিত্যনাথ যোগীর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এখন অনেক জায়গা বাকি রয়েছে তার। আর সেই আবহে কেন এক জায়গায় দুবার করে ঘোরানো হচ্ছে প্রশ্ন তুললেন। রাত পোহালে মাধ্যমিকের ফল প্রকাশ। আর মাত্র কয়েক ঘন্টা পরে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। পরীক্ষা শেষ হওয়ার 80 দিনের মাথায় এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ। এবার মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 12 ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষের সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল জানা যাবে wbbsc.wb.gov.in এবং wbresult.nic.in এ ক্লিক করে। এই দিনই পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে পেয়ে যাবে মার্কশিট ও সার্টিফিকেট। লোকসভা ভোটে এআই প্রযুক্তির স্রেফ গন্ডগোল বা ভিড় নয়, রিগিং রুখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নজরদারি চালাবে 100%। কমিশন সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। বাংলার লোকসভা ভোট হচ্ছে প্রায় 7 দফায়। প্রায় 2 দফায় এআই প্রযুক্তির সাহায্য নিয়েছে কমিশন। মূলত 3 ভাবে ব্যবহার করা হয়েছে প্রযুক্তি। বুথে 15 জনের বেশি লোক ঢুকলে অ্যালার্ট পাঠাচ্ছে এআই। আবার যদি বুথে ক্যামেরার মধ্যে মুখ ঘুরিয়ে দেওয়া হয় বা বাধা আসে, সেক্ষেত্রেও বার্তা পৌঁছাচ্ছে কমিশনের কাছে। এমনকি গন্ডগোল হলেই অ্যালার্ট। 7ই মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে, সঙ্গে জঙ্গিপুর, মুর্শিদাবাদ। রিগিং রুখতে এআই প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত কমিশন সূত্রের খবর, সাধারণভাবে সন্ধ্যে 6টায় বড়জোর 7টা পর্যন্ত ভোট হবে। এখন কোন বুথে যদি সন্ধ্যে 7টার পরও লোক থাকে, তাহলে এভাবে অ্যালার্ট পাঠাবে এআই টিমে থাকছে 15 জন, নেতৃত্বে 6 অফিসার। এদিকে ফরাক্কার সভা থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার ভণ্ডুল করা ষড়যন্ত্র। যেখানে গেলেন সেখানে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারাই। বসিরহাটে এবার বিক্ষোভের মুখে বিজেপির প্রার্থী রেখা পাত্র। ঘটনাটা ঠিক
কি? এখনো ঢের দেরি। 1 জুন 7ম দফার বসিরহাটে ভোট। গতকাল সোমবার তৃণমূল বিজেপি বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল বসিরহাটের খড়িডাঙ্গা এলাকায়। তৃণমূলের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি এখন বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি। তাকে দেখতে গিয়েছিল বিজেপির প্রার্থী রেখা পাত্র। মঙ্গলবার এরপরই গ্রামে ঢুকতে রেখাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যারা বিক্ষোভ দেখান তাদের মধ্যে একজন বলেন, গতকাল রাতে ঠিক কি হয়েছিল জানি না, রেখা পাত্র এলাকায় ঘটনায় আজ তিনি গ্রামে এলে তাকে দেখতে গেছিলাম। উনি বলেছেন কোনো নারীর অসম্মান হতে দেব না। তার দাবি, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অশ্লীল কথা বলেছে রেখা, হুঁশিয়ারি দিয়েছে এবং তারপরেই রেখাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাজ্য রাজনীতি তো বটেই, দলের অন্দরে তাকে নিয়ে নানান জনের নানান মত। লোকসভা নির্বাচন ঘিরে বাংলায় রাজনীতি যখন সরগরম, সেই সময় চর্চায় উঠে এলো কুণাল ঘোষ। বুধবার দুপুরে আচমকায় তাকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। দলের এই সিদ্ধান্ত তিনি আশ্চর্য হয়েছেন বলে দাবি করেছেন। রাজ্যের বিরোধী দলের নেতারাও কুণালের অপসারণ নিয়ে মুখ খুলেছেন। বুধবার সকালে তৃণমূল ত্যাগী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায় কুণালকে। সেখানে তাপসের ভূয়সী প্রশংসাও শোনা যায় তার মুখে। আর এরপরই কুণালকে সরানোর প্রক্রিয়া শুরু হয় বলে জানা গেছে। আর সেই তাপস গোটা ঘটনায় মুখ খুলেছেন। সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব বর্ধমানের রসুলপুরে জনসভা থেকে রাম মন্দির ইস্যুতে মমতা অভিষেককে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ব্যাখ্যা দিলেন কেন এই দুই ব্যক্তিত্ব রাম মন্দির উদ্বোধনী অযোধ্যায় না গিয়ে কলকাতায় মিছিল করেছিলেন। তৃতীয় দফা ভোটের আগে বাংলায় ফের নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ। এদিন মেমারিতে বিজেপির প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করেন। আর সেই জনসভা থেকে রাম মন্দির নিয়ে মমতা অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। প্রচার শুরু হয়ে গেছে জোর কদমে, দেওয়াল লেখনও সারা হয়েছে। ভিন রাজ্য থেকে প্রচারে আসছেন ভিভিআইপিরা। কিন্তু বীরভূম কেন্দ্রের বিজেপির প্রার্থী কে সেটা স্পষ্ট নয় দলের নেতাদের কাছে। দেবাশিস ধর নাকি দেবতনু ভট্টাচার্য, কার হয়ে প্রচার করবেন কর্মীরা? চরম জটিলতায় ছন্নছাড়া অবস্থা বীরভূম বিজেপির। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল আইপিএস দেবাশিস ধরকে। প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়ে কোমর বেঁধে রাজনৈতিক প্রচারেও নেমে পড়েন দেবাশিস। বীরভূম জুড়ে তার নামে দেওয়াল লেখনও শুরু হয়। তবে রাজ্য সরকার তার ইস্তফা গ্রহণ করেনি। আর এরপরই মনোনয়ন বাতিল হয় দেবাশিসের। এই অবস্থায় তড়িঘড়ি গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয় দেবতনু ভট্টাচার্য। গত মঙ্গলবার থেকে তার নামে নতুন করে শুরু হয়েছে দেওয়াল লেখন, তবে একটু অন্যভাবে। পূর্বে যেখানে দেবাশিসের নামে দেওয়াল লেখন হয়েছিল তার পাশে দেবতনু নামে নতুন করে দেওয়াল লেখা হচ্ছে। এমন একাধিক ছবিও সামনে এসেছে। ফলে নেতাকর্মী তো বটেই, বিভ্রান্তিতে পড়েছে ভোটাররাও। আগেই জানা গিয়েছিল আপাতত চাকরিহারাদের বেতন দেবে রাজ্য সরকার। আর সেই মতো মঙ্গলবার এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। তবে এরপর কি হবে তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না চাকরিহারাদের কথায়। যেখানে চাকরি ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে 1 মাসের বেতন তাদের তেমন স্বস্তি জোগাতে পারেনি। তারা বলেন এপ্রিল মাসের অধিকাংশটাই তারা কাজ করেছেন, তাই এই মাসের বেতন মেলার বিষয়ে নিশ্চিত ছিলেন। কিন্তু এরপর কি হবে? চাকরি ফেরত মিলবে? আইনি জট কবে কাটবে? পরের মাসের বেতন মিলবে কিনা সেটাও ধোঁয়াশা। চাকরিহারা বলে স্বস্তি একমাত্র হাইকোর্টের রায় স্থগিতাদেশ পড়লে বা রায়টি খারিজ হলেই মিলবে। প্রসঙ্গত সোমবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল। শুনানিতেই সুপার নিউমারি পোস্ট তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য। কেন বা কিভাবে এই পোস্ট তৈরি হলো তা নিয়েও প্রশ্ন তোলা হয়। আর এই অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের নির্দেশে সিবিআই তদন্ত চলছিল। তবে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়। দেবেগৌড়া নাতি প্রজ্জ্বল রেভান্না অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে দক্ষিণের রাজনীতিতে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মিম প্রধান আসাউদ্দিন ওয়েসির। তার দাবি, নারী নির্যাতন অভিযুক্ত রেভান্নার এই কর্মকাণ্ড সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী মোদী আর সেই সব জেনে তারা ভোট প্রচার শুরু করেছিলেন। গত 14 এপ্রিল মাইশুরুতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থী তথা লোকসভার বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না। আর সেই সভাকে হাতিয়ার করে মোদীর বিরুদ্ধে সরব হয়েছে ওয়েসি। এই ঘটনায় জোটের মধ্যে অসন্তোষ চরমে উঠেছে। ভিডিওতে অস্বস্তি বিজেপিতে।